একদম আজকে মশাল মিছিল শুরু করেছেন অভয়ের সুবিচারের দাবিতে। একেবারে হাজার হাজার লোক আপনার এখানে, 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার আপনাদের এই আয়োজন। সুপ্রিম কোর্টে বিচার চলছে, কিছু লোক ধরাও পড়েছেন, তারপরেও কেন এই আয়োজন? আমাদের বোন অভয়ার বিচার এখনো সম্পন্ন হয়নি, সেই বিচার প্রক্রিয়া চলছে। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি কলকাতা পুলিশ এবং প্রশাসনের একটা অংশ এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত। তাই শুধু বিচারের দাবিতে নয়, আমাদের এই প্রশ্নও আছে, যারা খুন করেছে তারা তো একটা অংশ, বাকি অংশ যারা এই খুনের সাথে খুনকে ধামাচাপা দিতে চাইছে তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। আমাদের এই দাবি, সুবিচারের দাবি অঙ্গাঙ্গিকভাবে বাকি সংঘের সাথে জড়িয়ে পড়েছে। তাই আজকে আপামর জনসাধারণের এই মিছিল, মানুষ, চিকিৎসক, সাধারণ মানুষ, মহিলা সবাই এই মিছিলের মধ্যে আছে। এই মিছিলে পথে নামা এই প্রথম নয়, যত মিছিল হচ্ছে যতটা সম্ভব বারবার যাচ্ছি, কলেজ স্কয়ার থেকে এসপ্ল্যানেড থেকে শুরু করে যত লম্বা লম্বা মিছিল হচ্ছে যতটা পারছি পার্টিসিপেট করছি। কাজের ফাঁকে এবং তার বাইরে বাইরে যত পথসভা হচ্ছে, স্ট্রিট কর্নার হচ্ছে, জমায়েত হচ্ছে, সেখানে চেষ্টা করছি এগিয়ে যেতে। এবং সেইখানে দাঁড়িয়ে যেই হতো আন্দোলনের গতি কোথাও যারা মনে করছেন যে খুবই স্তীমিত হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আন্দোলনের গতি স্তীমিত হবে না। আমরা একটা ন্যায্য বিচারের জন্য যে দাবিতে পথে নেমেছি, সে গণ আন্দোলন চলবে। ডাক্তাররাও কাজে ফিরেছেন, কিন্তু তাদের আন্দোলন চলবে। ডাক্তাররাও যেরকম কাজের ফাঁকে আন্দোলন চালাচ্ছেন, আমরা সব নাগরিকরা প্রত্যেকে যে যার নিজের কাজ করে কাজের ফাঁকে পথে নামছি এবং আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না সুবিচার পাচ্ছি। এই যে আপনাদের সাধারণ মানুষের কল এবং লক্ষ লক্ষ মানুষ আজকে বোধহয় সমবেত হবেন, আজ এই সাধারণ মানুষের এইভাবে বেরিয়ে আসা, এটা একদিকে যেমন সরকারের বা তার কাজকর্মের বিরোধিতারই প্রকাশ করে, সাধারণ মানুষের যে ক্ষোভ, জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভেরই আরেকটা বহিঃপ্রকাশ। এবং সেখান থেকে সরকার যে করেছিল, তার যে ন্যায্য বিচার যে পায়নি, এটা থেকে পরিষ্কার সরকারের কাণ্ড কারখানা। আজকে যে প্রথম নেমেছে পথে এত মানুষ, তা কিন্তু নয়, এত মানুষ কদিন ধরে লাগাতার পথে নামছে। বারবার দেখতে পাচ্ছি নাগরিক মিছিল হচ্ছে এবং এই প্রথম এতটা গণ আন্দোলন কোনো রাজনৈতিক রং ছাড়া হচ্ছে, লাগাতার হচ্ছে এবং সাধারণ মানুষই বুঝিয়ে দিচ্ছে তারা কোথাও দলে দলে সরকারের ওপর ক্ষুব্ধ। এটা শুধুমাত্র একটা স্বাস্থ্য ভবন বা তিলোত্তমার বিচারই শুধু নয়, সেটা আমাদের প্রায়োরিটি। তার সাথে সাথে রাজ্য জুড়ে বছরের পর বছর যে দুর্নীতি হয়েছে, তার বারুদের উপর অগ্নিসংযোগ করেছে তিলোত্তমা। সেই জন্য এই আগুনটা জ্বলছে। এই আগুন শুধু মশালের আগুন নয়, মানুষের মনের বিক্ষোভের আগুন। তাই যতক্ষণ না রাজ্য জুড়ে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি বিনাশ হচ্ছে, এই আগুন কিন্তু জ্বলবে। 3টে পিলার নষ্ট, এটা একটা ম্যাটার, এটা অসম্ভব। তুমি এসো এখানে সামনে দাঁড়াও। এই 3টে পিলার যদি একটা রাষ্ট্র নষ্ট করে দেয়, আর কিচ্ছু থাকে না। কারণ এই 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে একটা রাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই 3টে বেসিক জিনিস যদি না থাকে, কোথায় আরো মানুষ বেরোবে, আরো মানুষ হচ্ছে হবে? কি বলছেন? শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন, ব্যাস, আর কিছু নয়। পৃথিবীর ইতিহাস বলেছে রাশিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া মানুষই আনতে পারে। কি এটা? হ্যাঁ, ও চাকরি করতে যাবে, দুদিন পরে ওকে রাখুন, এটা হতে পারে না। সুবিচারের দাবিতে আজকে রাস্তায় মশাল মিছিলে হাঁটছো। একদম, আমি মেডিকেল স্টুডেন্ট এবং এই দাবিতেই আমি হাঁটছি আজকে রাস্তায়। তুমি একজন নিজে মেডিকেল স্টুডেন্ট, এই যে অত্যাচার, এই যে সরকারি যে গাড়াল করার, আজকে কেন রাস্তায় নামতে হলো? এটা অনেক দিন ধরেই চলছে, এই একজনের মৃত্যু এটা সবার চোখ খুলে দিল। তাই আজকে সবাই একসাথে, এতদিনের রাগ জমে জমে আজকে একসাথে সবাই রাস্তায় নেমে গেছে। এটা আরজি করে 2021 থেকেই চলছে এবং আমাদের অনেক সিনিয়ররা আছে, তারা এইগুলো ফেস করে এসছে, আমরাও ফেস করেছি। তো এটা এতদিনের রাগ জমার ফল, যেটা একটা ইভেন্টে বেরিয়ে এসছে। মানে 2021 থেকে চলছে একদম। দেখতে পাচ্ছেন একদম বিশেষভাবে মানে প্রতিবন্ধীরাও এই মিছিলের সামনে এসেছেন। তারা এই সুবিচারের, সেই সুবিচার জাস্টিস,
আপনাদের আজকে যে বিশাল মশাল মিছিলের আয়োজন প্রায় 40 কিলোমিটার বা 50 কিলোমিটার, আজকে আপনি তো একদম সংগঠনের ভিতরে আছেন, কতগুলো সংগঠন এইখানে আজকে আয়োজন করেছেন? 16 থেকে 17টা নন ডক্টরস অর্গানাইজেশন আছে, ইস্ট বেঙ্গল আলট্রাস, মোহনবাগান, মেরিনার্স, তারপরে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, রাত দখল আছে, রিক্লেম দ্য নাইট আছে, ট্রান্সজেন্ডার উইমেন আছে, মানে আমি বলে শেষ করতে পারবো না। তার সাথে অল দ্য ডক্টর অর্গানাইজেশনস হ্যাভ কাম, জুনিয়র ডক্টরস ফ্রন্টও আমাদের সাথে আছে। এই যে ন্যায় বিচারের রাজ্যের জন্য পথে নামা, একদিকে বিচার চলছে, তারপরেও আপনাদের ন্যায় বিচার চালাতে হচ্ছে, আশা ন্যায় বিচার পাচ্ছেন বলেও সেই আশা হচ্ছে না। আচ্ছা, এই রেজিস্ট্যান্স আমাদেরকে বরকরার রাখতেই হবে, না হলে আমাদের সত্যি ন্যায় বিচার হবে না। তো আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা উই উইল ফাইট টিল দি এন্ড অফ ইট। একটু স্মল ব্যাটেলস হ্যাভ বিন ওয়ান, দ্য ওয়ার ইজ স্টিল বিগ এনাফ, উই হ্যাভ টু উইন দ্যাট। তাই জন্য রেজিস্ট্যান্স এখানে চলতে হবে। রূপসা, তোমাকে একটা ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করেছিল, আমি একটু অ্যারেস্টের ব্যাপারে একটু সামান্য যদি বলো। আমার এখনো কোর্টে তো কেস চলছে, তো সেইভাবে আমরা কিছু বলতে পারছি না এখন এই মুহূর্তে। তবে আমাদেরকে ধরে, আমাদেরকে মেরে, আমাদেরকে ভয় দেখিয়ে থামানো যাবে না। আমি একা রূপসাকে তোলার জন্য এখানে হাজারটা রূপসা আজকে জড়ো হয়েছে। আমরা যতদিন না বিচার পাচ্ছি, আমরা এইভাবে রাস্তা দখল করেই থাকবো। বিচার আমাদের চাই, বিচার খুব তাড়াতাড়ি হবে, এটাই আশা করছি। তুমি নির্দোষ? একদম, আমি সম্পূর্ণভাবে নির্দোষ বলে হাজার হাজার মানুষ আমার পরিবারের ডাকে যাদবপুর থানা ঘেরাও করেছে, লালবাজার ঘেরাও করেছে। আমি নিশ্চয় নির্দোষ বলেই করেছে। যদি আমি নির্দোষ না হতাম তাহলে এত মানুষ আমার